আর যখনও মন খারাপ করে গাছের শাখায় বসে থাকে তখন চনমন পাখি ওর কাছে এসে বলে, রিমঝিম, কি হয়েছে তোর? এত মন খারাপ করে আছিস কেন? আমি শুধু এটা ভাবছি যে জঙ্গলের কিছু পাখিদের নিজেদের ওপর কত অহংকার হয়ে গিয়েছে। আরে তুই কার কথা বলছিস? নদীর ধারে কিছু হাঁসরা থাকে, ওদের মধ্যে ঝেলাম নামের যে হাঁস আছে না, সে আজ আমাকে ভেঙিয়ে ভেঙিয়ে বলল। কি বললো সে? বলল আমি জলে সাঁতার কাটতে পারি না। আমি তাকে বলে এসেছি যে পরিশ্রম করলে সব কিছু হতে পারে। আমি একদিন জলে সাঁতার কেটে নিশ্চয়ই দেখাবো ওদের। কিন্তু তুই এরকম কেন বললি? কারণ আমরা শুধু উড়তে পারি, মাটিতে হাঁটতেও পারি, কিন্তু জলে সাঁতার কাটতে পারি না। এখন তুই যখন ওকে বলেছিসই তাহলে করে তো দেখাতেই হবে, না হলে বোন ওরা আমাদের পাখিদের ভীতু ভাববে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? বুঝতে পেরেছি কি করতে হবে। জঙ্গলের সব থেকে বুদ্ধিমান যদি কেউ থেকে থাকে সে হলো বক পাঠান কাকা। সেই যে আমাদের সাহায্য করতে পারবে, কেননা আমরা তার কাছেই যাই। কিন্তু পাঠান কাকুকে কোথায় পাবো? আমি জানি, তুই শুধু আমার সাথে বক পাঠান কাকার কাছে চল, সে আমাদের কোনো না কোনো উপায় নিশ্চয়ই বলে দেবে।